আঙ্কেল মানে কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। ডিবি অফিসের সেই ভাতের হোটেলটি নেই, আজ আর নেই। আমি জানি না। হায়, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। পুলিশকে আবার ভয় লাগে। আজকালকার পোলা পাইন হাউন আঙ্কেলকে চিনে এইভাবে। দেখো দেখো যন্ত্রটা দেখো। কিন্তু ভাই আমরা তো হাউন আঙ্কেলকে চিনছি সেই 2011 সালে, যখন উনি বিএনপির চিফ হুইপকে রাস্তায় ফালায়া মারছিল। মমতা কত দূর হলে আমি তাকে ধরে আনার চেষ্টা করলাম। গত 16টা বছর ত্রাসের রাজত্ব চালায় এই ডিবি হারুন। তার ছিল মুখে মধু কিন্তু অন্তরে বিষ। আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি। এমন কাজ করাই করছে যে আজকে তার পুলিশের কর্মচারীরাই তাকে রাস্তায় ফালায়া মারতে চায়। হারুন, আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিটা মারছেন, এদেরকেও রাস্তায় না কুত্তার মতো পিটান। জাস্ট চিন্তা করেন, একটা মানুষের রেপুটেশন কতটা নিচ হইলে তার পার্সোনালিটিকে জনগণ গালি হিসেবে ব্যবহার করে। যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল। ভাই ময়লাটা কোন দিকে ফালাবো? রাস্তায় ভালোভাবে চলতে হবে। এগুলা তো তাও কোনো মতে মানা যায়, কিন্তু অপমানের লেভেল কতটা নিচে নামানো যায়? আপু এগুলা কি নিয়ে আসছেন? ঠিক আছে না, মানে দেখাবেন যখন আরেকটু বড় দেখেই একটা কলা তুলে দেখাইতেন। এখন যদি হাউন আঙ্কেল কষ্টে, মনের দুঃখে, ক্ষোভে কান্না করে, তখন তারে কে সামলাবে? আমি আর ফেলতে চাই না। কি রে ভাই, এটা কি আসল নাকি নকল? আরে এটা তো সস্তা কপি। ওরে কেঁদেছি আমি। কান্না তো সবে মাত্র শুরু। একটাবার খালি পুলিশের হাতে ধরাটা পড়ো, তারপরে বুঝবা কত ধানে কত চাল। অনেক বেদনা ভরা আমার এই জীবন। হাউন আঙ্কেলের জীবনটা বেদনায় ভরে গেলেও আপনাদের জীবনটাকে আলোকিত করার একটা সুবর্ণ সুযোগ দিতে পারবো আমি। হলি গিফট আপনাদেরকে দিচ্ছে লাখপতি অফার বা স্বপ্নপূরণ অফার। প্রতি সপ্তাহে একটি অ্যান্ড্রয়েড ফোন সহ 10টি আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন আপনারা। এছাড়াও গিভওয়েতে রয়েছে 2টা সুজুকি মনোটোনো বাইক, 2টা ফ্রিজ সহ 50টা আকর্ষণীয় পুরস্কার। এই যে একটা বাইক আমি বসে আছি, একটা গিভওয়েতে এত এত পুরস্কার। গিভওয়েতে অংশ নেওয়ার জন্য আপনাদের কিনতে হবে 999 টাকা দামের এই আতরের প্যাকেজটি। আপনার অর্ডারকৃত আতরের সাথে এই কুপন কোডগুলো পেয়ে যাবেন। আতরগুলো খুবই লং লাস্টিং, 1 থেকে 2 দিন পর্যন্ত এই আতরের স্মেল জামা কাপড়ে থাকে। আপনারা কিন্তু চাইলে ডেলিভারির কাছ থেকে এই আতরের স্মেলগুলো চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন। এই আতরগুলো সম্পূর্ণ হালাল এবং অ্যালকোহল ফ্রি। এই 10টা আতরের মধ্যে আবার 4টা আতর খুবই ডিমান্ডেবল এবং দামি। তাই এখনই হলি গিফট থেকে এই আতরের প্যাকেজটি অর্ডার করে একটি বাইক জেতার সুবর্ণ সুযোগ তৈরি করে নিন। হলি গিফট কিন্তু অলরেডি একটি বাইক হ্যান্ড ওভার করে দিয়েছে একজন কাস্টমারের কাছে। হলি গিফটকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, তারা নিষ্ঠার সাথে কাজ করছে, তাই আপনারা নির্দ্বিধায় অর্ডার করতে পারেন। আতরগুলো অর্ডার করার লিংক, পাশাপাশি হলি গিফটের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক এবং তাদের হটলাইন, এই সবকিছু কিন্তু এই ভিডিওটার কমেন্ট বক্সে দেওয়া আছে। তাই অবশ্যই চেক করে নেবেন যদি লাখপতি হওয়ার একটা সুযোগ হাতে নিতে চান। এখন আসল কথা হচ্ছে, এত ঘটনা ঘটে গেল তাও ডিবি হারুন গ্রেপ্তার নাহি হলো। সে কি দেশ ছেড়ে পালালো? কিন্তু কোথায় গেল? কোথায় ডিবি হারুন? এই প্রশ্ন যেন টক অফ দ্য টাউন। হাউন আঙ্কেল আবার গণধোলাই খেয়ে হাসপাতালে ভর্তি না তো? বেঁচে থেকে লাভ কি বল? হাউন আঙ্কেল এতদিন আওয়ামী লীগের শেল্টারে থেকে ডিবি এর প্রধান ছিলেন। এখন আওয়ামী লীগ কট, তো আমাদের হাউন আঙ্কেল গন। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা? দেশ থেকে আপনি চলে যাবেন? আমি আমাকে চলে যেতে হবে কেন? না না না, আপনার একদমই যেতে হবে না। আপনি জাস্ট একটু কষ্ট করে আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। আমাদের সম্মানিত হাউন আঙ্কেল ছিলেন পার্ট টাইম ডিবি অফিসার আর ফুল টাইম ভাতের হোটেলের মালিক। আমি এটুকু আপনাদেরকে ভরসা দিয়ে বলতে পারি, এলাকার লোকাল ভাতের হোটেলে যে পরিমাণ কাস্টমার, তার থেকে কয়েক গুণ বেশি কাস্টমার ছিল আমাদের হাউন আঙ্কেলের ভাতের হোটেলে। কেউ হয়তো মনে করতে পারে যে ডিবি একটা ভাতের হোটেল, বলতে পারে। কেন কাকা, কেন বলতে পারে? ভাত খাওয়াই। কেন খাওয়ান ভাত? কারণ কি? এটা একটা আমাদের মনে করি, এটা আমাদের একটা দায়িত্ব। আপনার মতো দায়িত্ববান ধৈঞ্চা পেয়ে বাঙালি জাতি গর্বিত ছিল। এত মহানুভব ছিলেন আপনি। একটু খেতে পারেন, একটু নাস্তা করতে পারেন, এটা আমাদের মানবিকতা। এই মানবতার কটকটিওয়ালার ভাতের হোটেলে দেশি বিদেশি রাষ্ট্রদূত, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, লিডিং পার্টি, অপোনেন্ট পার্টি সহ এমন কোন সেলিব্রিটি বাদ নাই যে এক বেলা যা ভাত খায় নাই। গাজীপুরে, আমি নারায়ণগঞ্জে, আমি যখন সেখানে খেতাম, এমন কেউ না যে আমার সাথে ওখানে ভাত খায়নি। প্রতিটা দিন ওনার ভাতের হোটেলে শিডিউল থাকতো কোনো না কোনো নায়ক নায়িকা। কোনদিন আবার গায়িকাদের, কোনদিন বিদেশি মেহমানদের, আর নেতা খেতারা তো প্রায়ই আসে, হোক না সেটা সরকার দলীয় কিংবা বিরোধী দলীয়, ভাত তোকে খেতেই হবে। বাদ যায় না হিরো আলম পর্যন্ত। ঠিক না, দুই রকম খাবার দিচ্ছেন, ঠিক নাকি?
দেখছেন ভাই, এই জায়গাতেও কত বড় বৈষম্য। নায়ক নায়িকা নেতা খেতাদের দেয় মাছ মাংস গরু, আর আমাদের আলম ভাইরে দিছে ডাল আর সবজি। তারা খেয়ে গিয়ে আমাদের প্রশংসা করছে। থাক আলম ভাই, আপনি আর মনে কষ্ট পায়েন না। স্পেশালি ভাতের হোটেলে যে খাইতে পারছেন এটাই তো বেশি। লাঞ্চ টাইম হলো তো লাঞ্চের অফারটা করি ভাই। এভাবে সবাইকে ভাত খাওয়াতে খাওয়াতে ডিবিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় আমাদের হাউন আঙ্কেল। ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি। এমনই আস্থার জায়গায় উনি নিয়ে গিয়েছিল যে কোর্টের মতো একটা সম্মানিত জায়গায় উনার ভাতের হোটেল নিয়ে রিট করা হয়। ভাতের টেবিলে বসে ছবি তুইলা এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। সব থেকে মানবতার বিষয়টা কি জানেন? আমাদের হাউন আঙ্কেল শুধু ভাতই খাওয়ায় না, উনি ওনার অতিথিদেরকে সুন্দরভাবে খাবার আপ্যায়ন করে সার্ভও করে দেয়। আহ কি মানবতা! আমি বাউন্ডুলে ঘুরি। এই মানবতার চরকিওয়ালা তো আফ্রিদি কিংবা ফারাজ করিম এদেরকেও ফেল করে দিল। এত মানবতা তার ভাতের হোটেলের, কিন্তু তারপরও তাকে নিয়ে এত সমালোচনা কেন? কাউরে আপ্যায়ন করি, খারাপ কিছু না। সহমত হাউন কাকা, আপনার এই মানবতা আমাদের মন ছুঁয়ে গিয়েছে। তো আপনার এই মানবতার সাথে কোনো ধার্মিক ইন্টেনশন নাই? ইসলাম ধর্মে কিন্তু আছে, কোনো মানুষজন কারো কার বাড়িতে আসে অফার করতে হয়, খেয়ে যান, আপ্যায়ন করতে হয়। ঠিক আছে, অফার করবেন, খাওয়াবেন, এটাই তো মানবতা, এটাই তো মহানুভবতা। কিন্তু এই খাওয়ানোর জন্য যে টাকাটা, এই টাকাটা কোথা থেকে আসে? হ্যাঁ তুই সমঝা? স্যার কিছু নায়ক নায়িকা আসছে আপনার সাথে কথা বলার জন্য। এত কথা বলার সময় নাই, পিসের রুমে একটা ভাতের হোটেল বানাই রাখছি না, ওইখানে ভাতটা খাওয়াবা সুন্দর মতো, আর সুন্দর করে একটা ভিডিও করবা। ভিডিওটা কইরা চট কইরা নেটে ছাইরা দিবা, বুঝছো? এই যাও যাও, তাড়াতাড়ি ভাতের ব্যবস্থা করো। ইয়েস স্যার। আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে যারা মামার হোটেলের কাস্টমার আর কি। আমাদের হাউন আঙ্কেলের ভাতের হোটেলের সর্বশেষ লাস্ট কাস্টমার ছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। তবে উনি কিন্তু তাদেরকে ভাত খাওয়ান নাই, তাদেরকে স্পেশাল ভাবে উনি চিকেন বিরিয়ানি খাওয়াইছিলেন। এমনকি সমন্বয়কদের আত্মীয়দেরকেও পেট ভরে খাওয়ায়। 6 সমন্বয়কের আত্মীয় স্বজনদের সঙ্গে হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এত খাওয়ায়ও কোনো লাভ হয় নাই। এই খাবার খাওয়ানোর পরেই আমাদের হাউন আঙ্কেলের ভাতের হোটেলটি বন্ধ বা সিলগালা হয়ে যায়। হারুনের ভাতের হোটেল, তবে এবার চিরতরে বন্ধ হলো সেই হোটেল। হাউন আঙ্কেল বুঝতে পারছেন হাসু আপা যখন এখন নাই, তারও গা ঢাকা দেওয়া লাগবে, কারণ সে যদি এখন না লুকায় তাহলে জনগণের হাত থেকে তারে কেউ বাঁচাইতে পারবে না। এই স্টেশন থেকে আমাকে চলে যেতেই হবে। এমন ভাবেই চলে গেছেন যে এখন তার অস্তিত্ব কোন জায়গায় আছে সেইটাও কেউ জানে না। না মানে যাওয়ার আগে কি আমাদের হাউন আঙ্কেল কোনো মেসেজ ড্রপ করে দিয়ে গেছে নাকি? আপনারা আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। হে আল্লাহ, তুমি হাউন আঙ্কেলের টুনটুনি আরো ছোট করে দাও। সে যেভাবে মানুষকে লাঞ্ছিত করেছে, মানুষ যেন তাকে তার থেকে আরো বেশি লাঞ্ছিত করে দেয়। খারাপ করতে বলে না, আমি মনে করি ভালো করতে বলে। চলেন এবার আমরা দেখি হাউন আঙ্কেলের ভালো চাওয়া কিছু চাটার দলকে। এরা চাটতে চাটতে এমন অবস্থা করছে যে চাটকারিতেও পর্যন্ত লজ্জা পাচ্ছে। এখন আর শান্তিতে ঘুমাইতে পারতেছি না, কারণ আমাদের মাঝে আর হাউন আঙ্কেল নাই। ছটফট করতেছে, ঘুমাইতেই পারতেছি না। ভালো লাগতেছে তো হাউন আঙ্কেলকে একটা সুম্মা দিয়ে দেন। আহ কত ভালো লাগতেছে। এরা এসব তেল মারার কোর্স শিখে কোথা থেকে? এখন তো হাউন আঙ্কেল ছাড়া বাংলাদেশের মানুষ আরো শান্তিতে ঘুমাইতেছে। এদের মতো সস্তা চাটার দলের জন্য দেশটার আজকে এই অবস্থা। কেন অসুস্থ হইলে কি আপনি সেবা করবেন? হ্যাঁ ছবিটা যেন ক্যান্ডিড হয় আর দেখতে যেন দারুণ হয়। বাসায় যা ফেসবুকে আপলোড দিব। প্রিয় অভিভাবক, হাউন আঙ্কেল বই মেলায় আমার স্টলে আসছিল আমার বই কিনতে। তোরা সাবধানে থাকিস, আমার লেভেলে নাই, তোরা সাবধানে কথাবার্তা কবি। আর কত থ্যাঙ্কস দেবেন? হইছে তো আপা, এবার তো থামেন। ইন্ডিয়ান পুলিশরাও কি তেল মাইরা আসছিলেন? র আপনার তেলে পটে নাই। আপনাদের মতো তেলবাস চাটার দলের প্রাণ প্রিয়, আমাদের মতো সাধারণ মানুষজনের প্রাণ প্রিয় না। খুবই অহংকার না, মানে এতই অহংকার যে ডিবি এর নামটা পুরো ডুবাই দিয়ে গেছে। হ্যাঁ, পুলিশের এতই অহংকার যে পুলিশের সাধারণ জনতার সামনে যে একদম ধ্বংস করে দিয়ে গেছে, সেজন্য পুলিশের কর্মচারীরা তারা দেখতে পারে না। আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। চাটার দল তো এইগুলা বুঝবে না। না 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 বোন, আমরা জনগণ ঘরে ঘরে চাই না। আপনি এক কাজ করেন, আপনি আপনার নিজের ঘরে একটা হাউন পয়দা করেন। বাংলার জনগণ ঘরে ঘরে চায় না। আমি যখন
তারপর আসে আরেক ইউটিউবার ওরফে নৌকার চাটুকার আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। যতই কলিজার টুকরা বানাও এই চাচার আর বেল নাই। চাচা এখন আপনা যান বাঁচা করে কুল পাবে না। একদম বাইস্তা চাচা বাইস্তার মতো সম্পর্কই করো। আফ্রিদিকে নিয়ে এখন অনেক ট্রল হচ্ছে, অনেক রোস্ট হচ্ছে, অনেক গোপন তথ্য লিক হচ্ছে। আমি আলাদাভাবে এই বিষয়ে কিছু বলবো না, কারণ হাজার হোক আমরাও ইউটিউবার, ও আরেকটা ইউটিউবার, আমাদের কলিগ, তো তাই একটু তো খারাপ লাগা কাজ করে। যদিও তার কৃত কাজ ভালো ছিল না এবং সে তার কর্মফলগুলাই পাচ্ছে। আমার চাচাকে দেখছি দিনরাত পরিশ্রম করতে। নাটক কম করো প্রিয়। স্যার পিএম আপনাকে এই কালো বন্দুকটা দিয়েছে প্রধান হিসেবে নির্বাচন করার জন্য। শোনো, আমার কাছে যে কালো বন্দুক যেটা আছে সেটা এর থেকেও আরো বেশি কালো, এর থেকেও আরো বেশি কালো। মানুষরে যে এতটা কষ্ট দিছে, রুহের হাই আছে না ভাই, সে কি তার কর্মফল পাবে না? এইভাবে হাত তুলে আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহ আল্লাহ, আমি একটু বাড়ায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ। হ্যাঁ, হাউন আঙ্কেল হইছে পুরো 16 কোটি মানুষের সামনে, মান সম্মান চাঙ্গে। আমি বিনীত অনুরোধ করবো গুজবে যেন কান না দেয়। জি, গুজবে কান দিব না, শুধু এবং কেবল শুধু আপনাকে ধন্যবাদ দিব। ধন্যবাদ হচ্ছে আমি বলতে চাই যে হাউন আঙ্কেলকে। সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো